ট্রান্সপোর্ট ইন প্ল্যান্ট এমসিকিউ করবো আপ টু ডিপি। দেখো এখানে যে কোশ্চেনগুলো করবো সেই কোশ্চেনগুলো তোমাদের সবই জানা, কিন্তু কত শর্ট পিরিয়ডে কত শর্ট সময়ের মধ্যে তোমরা করতে পারছো সেটার উপর ডিপেন্ড করবে সব কিছু। তাহলে শুরু করি প্রথমটা। প্রথম কোশ্চেনটা ভালো করে পড়ো, আস্তে আস্তে স্পিড বাড়াবো আমি। হ্যাঁ, তোমরা কিন্তু উত্তর দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। Exchange of substances between individual cells and their environments takes place by কি বলেছে, কোনটা হবে? গুড। আর 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 অ্যান্সার এসে গেছে। তারপরে কি, এক্সেস সাবস্টেন্সেস বিটুইন ইন্ডিভিজুয়াল সেলস অ্যান্ড এনভায়রনমেন্ট, অসমোসিসের মাধ্যমে হয়, ডিফিউশনের মাধ্যমে হয়, অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে। অতএব অ্যান্সার ইজ অল অফ দ্য এবাভ। গুড। নেক্সট কোশ্চেন, অ্যান্সারটা তলায় ক্লারিফিকেশন জন্য দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন কী বলা হয়েছে? সাম লিভস আর রিমুভ ফ্রম দ্য স্টেম কাটিং প্ল্যান্ট ফর ভেজিটেটিভ প্রোপোগেশন। যখন আমরা ভেজিটেটিভ প্রোপোগেশন করি তখন এর মধ্যে দিস ইজ ডান বাই কি, কোনটা হবে? টু ইনক্রিজ ওয়াটার আপটেক, মানে আমরা যখন গাছ লাগাই তখন আমরা পাতাগুলো কেটে দিই কেন, সেটা আমাদের দেখতে হবে। পাতাগুলো আমরা কাটি কিসের জন্য, তাই না? গুড। ইন্দ্রনীল কারেক্ট, দীপঙ্কর কারেক্ট, তুলি কারেক্ট, ইন্দ্রাণী কারেক্ট, ফাইন। অর্পর কারেক্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি কেন পাতা ওয়াটার লস হবে, অতএব টু রিডিউস ওয়াটার লস, এটা করার জন্য। গুড। নেক্সট, লেন্টিসেল অ্যান্ড হাইডাথোরস। লেন্টিসেল কোথায় থাকে আমরা জানি, আর স্মল পোর্স উইথ ফলোইং কমন অ্যাট্রিবিউটস, যাদের কমন অ্যাট্রিবিউটস রয়েছে যাদের দুটোর মধ্যে, দে আর ওপেনিং অ্যান্ড ক্লোজিং আর নট রেগুলেটেড। বলছে দে অ্যালাউ এক্সচেঞ্জ অফ গ্যাসেজ, always remain closed, they are found in the same organ. আর পারা গেল না একে নিয়ে আর পারা গেল না। কোনো দিন সময় মতন ঢুকলি না তুই, কোনো দিন ঢুকলি না। তাহলে কি হবে, কোনটা হতে পারে? দেখো ব্যাপারটা বোঝো, কি বলা হয়েছে, লেন্টিসেল, হাইডাথোরস এদের সব সময় কি করছে বলছে, দে আর ওপেনিং অ্যান্ড ক্লোজিং আর নট রেগুলেটেড। এক নম্বর, দে আর এক্সচেঞ্জ, গ্যাসেস এক্সচেঞ্জ কে করে? লেন্টিসেল করে, কিন্তু হাইড্রোথোরস ওয়াটার। অলওয়েজ রিমেন ক্লোজ, না সবসময় খোলা থাকে। দে আর ফাউন্ড ইন সেম অর্গান, সেম অর্গানে থাকে না, বিভিন্ন জায়গায় থাকে, কোথাও পাতায় থাকে, কোনো বিভিন্ন অর্গানে থাকতে পারে। অতএব এদের রেগুলেশন করার কোনো ওপেনিং ক্লোজিং হয় না। ঠিক আছে। নেক্সট, সিলেক্ট দ্য কারেক্ট। এইগুলো করার সময় সবসময় কারেক্ট, এটা যখনই কোশ্চেন আসবে সঙ্গে সঙ্গে এরকম রাউন্ড দিয়ে নেয় প্রথমেই, যে কারেক্ট বলেছে। তা কারেক্ট যদি বলে তাহলে মিনারেল নিউট্রিয়েন্টস আর টেকেন আপ বাই দ্য রুটস অ্যান্ড ট্রান্সপোর্টেড আপ টু স্টেম, লিভস অ্যান্ড গ্রোয়িং রিজিয়ন। এ তো কারেক্ট। পরেরগুলো দেখার প্রয়োজন হয়, কিন্তু তুমি দেখবে। পরেরগুলো দেখার প্রয়োজন হয় না, কিন্তু তোমরা দেখবে, কারণ বলছে যে কারেক্ট অপশন তো হয়তো পরেরটা মোর কারেক্ট হতে পারে। সেই জন্য হোয়েন এ প্ল্যান্ট পার্টস আন্ডারগো সেন্সেস, যদি বৃদ্ধ হয়ে যাবে যখন,
নিউট্রিয়েন্টস অলওয়েজ রিমেন ইন সিজন, না, কিছু কিছু পার্ট বেরিয়ে আসবে, যেমন ক্যালসিয়াম আমরা পড়ে এসেছি। দ্য ফ্লারিং প্লান্ট কমপ্লেক্স ট্রাফিক অফ কমন টেক্স প্লেস আনঅর্ডারলি, না অর্ডারলি ম্যানারে চলে, অর্থাৎ এটাও ভুল। অল হরমোনস আর পোলারাইজড, না অল হরমোন আর পোলারাইজড। আমরা সাইটোকাইনিনের কথা বলতে পারি পোলারাইজড, কিন্তু বাকিগুলো তো পোলারাইজড না, কিছু কিছু হচ্ছে জায়গা মতো করে। কেউ কিন্তু করতে পারোনি মনে হচ্ছে, দেখে নিবি একবার। চারের অ্যান্সারটা তোমরা অনেকে করতে পারো না, তাই তো? তাহলে অ্যান্সারটা বুঝে নাও, ঠিক আছে? কোনটা অ্যান্সার হচ্ছে বুঝে নিতে হবে। সবার কাছে ক্লিয়ার তো? তাহলে এ অপশন ইজ কারেক্ট। নেক্সট, ফাইন্ড আউট ফলস। এখান থেকে আমাদের ভাবতে ফলস স্টেটমেন্ট কোনটা, ঠিক আছে? তো ফলস স্টেটমেন্ট কোনটা সেটাতে আমরা যদি যাই, আগে দেখে নিই আমরা। ডিফিউশন রেট ডিপেন্ডস অন দ্য সাইজ অফ কারেক্ট, সাবস্ট্রেটের ওপর ডিপেন্ড করে। ডিফিউশন অ্যাক্রস মেমব্রেন ডিপেন্ডস আপন সলিউবল লিপিড। দেখো, যে সমস্ত লিপিড সলিউবল তারা কিন্তু ইজিলি পাস করে যাবে, এটাও কারেক্ট। মেমব্রেন প্রোটিন প্রোভাইড সাইট অফ হাইড্রোফিলিক। দেখো, মেমব্রেন প্রোটিন যেগুলো হাইড্রোফিলিক, তার মানে পোলার, সেগুলি একমাত্র মেমব্রেন প্রোটিন দিয়ে যেতে পারে, তাহলে এটাও কারেক্ট। ফ্যাসিলিটেড ডিফিউশন ডাজ নট রিকোয়ার কনসেন্ট্রেশন, না ফ্যাসিলিটেড ডিফিউশনের ক্ষেত্রেও কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট দরকার আছে, অর্থাৎ একটাই মাত্র হচ্ছে ভুল, ফলস। তাহলে ডিটা ফলস, তার মানে অপশানে 1 ইট ইজ কারেক্ট। ক্লিয়ার? তার মানে আমার কি যেটা হচ্ছে এখানে কিন্তু বোঝার ভুল হয়েছে, একজনের বোঝার ভুল হয়েছে। এখানে ফলস বলেছে, টোটাল ফলস কটা? একটা, তাই না? ফলস হচ্ছে একটা, আর বাকি তো কারেক্ট। আমাকে ফলস, আমি বারবার বলেছি যে তোমাকে কিন্তু ভালো করে, তুই কিন্তু যেটা করেছিস সেটা করেছিস উল্টো দিকে ভেবে, কারেক্টটাকে করে বসে আছিস, তাই না? নেক্সট, এর নামকরণ করে দিতে হবে। আইডেন্টিফাই এ বি সি, কী হবে, কোনটা হতে পারে, ক্লিয়ার করে বলো। এটা খুব সোজা, এটা প্রত্যেকেই পারা উচিত। এ কী হবে, বি কী হবে, সি কী হবে, কোন অপশানটা কারেক্ট? কোন অপশানটা কারেক্ট? আরে বাবা, এটা দেখলেই তো বোঝা যাচ্ছে। এটা কি? ট্রান্সপোর্ট প্রোটিন নাকি? তাহলে ট্রান্সপোর্ট প্রোটিন কোথায় আছে? ট্রান্সপোর্টের মলিকুল হবে না, ট্রান্সপোর্ট প্রোটিন এই একটা আছে ট্রান্সপোর্ট প্রোটিন। দেখো, আর কিন্তু দেখারই প্রয়োজন হয় না, তবুও দেখছি বি হচ্ছে ট্রান্সপোর্টের মলিকুলস, ঠিক আছে, এই যে মলিকুলটা যাচ্ছে। আর সি হচ্ছে কি, তোমার হচ্ছে মেমব্রেন, সি মেমব্রেন। তাহলে অপশান কোনটা কারেক্ট হবে? বি অপশান ইজ দ্য কারেক্ট, তাই না? ওকে, কোনটা করলাম? 6, তাহলে 7। চুজ দ্য টোটাল কারেক্ট কথা বললেই সঙ্গে সঙ্গে কারেক্টের দিকে চলে যাব, কিন্তু কি বলেছে? সাম চ্যানেলস ইন মেমব্রেন আর অলওয়েজ ওপেন। হ্যাঁ, আছে তো, চ্যানেল প্রোটিন, পটাশিয়াম চ্যানেল প্রোটিন, সোডিয়াম চ্যানেল, তাহলে এটা কারেক্ট। পোরিনস অ্যালাউ প্যাসেজ অফ মলিকুলস সাইজ আপ টু স্মল প্রোটিন। অ্যাকোয়াপোরিনের কথা বলেনি কিন্তু, পোরিন, তাহলে সাইজ অফ দ্য স্মল প্রোটিন কিন্তু এর মধ্যে দিয়ে পাস করতে পারে, ওকে কারেক্ট। নেক্সট হচ্ছে ওয়াটার চ্যানেল ইজ মেড আপ অফ 8, পড়ে এসছি কিন্তু পুরো আমি দিয়ে দিয়েছি, কারেক্ট। নেক্সট হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশন ইজ ভেরি স্পেসিফিক, তাহলে কী হবে? সবই তো কারেক্ট, ভেরি স্পেসিফিক। ডি ইজ কারেক্ট অ্যান্সার, তাই না? ডি 4, 4টেই কারেক্ট আছে। অর্পণ ঠিক উত্তর দিচ্ছে, তুলে দিয়েছে, ইন্দ্রনীল দিয়েছে, অনেকেই দিচ্ছ না কিন্তু। হ্যাঁ, কথা শোনার দরকার নেই তুমি, তাহলে তো নেটের প্রবলেম। এই কথা আবার শোনা যাচ্ছে? আচ্ছা, যেটা বলছি যে পড়লেই হবে, এ তো কোশ্চেন অ্যান্সার।
নেক্সট 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনে কি বলা হচ্ছে, আইডেন্টিফাই এ টু ই। এ কি, এটা কি হতে পারে দেখো ভালো করে। বিটা কি হতে পারে, সিটা কি হতে পারে, টিটা কি হতে পারে। ঠিক আছে, পরপর পরপর চলে আসো। এটা কি হতে পারে, বিটা কি হতে পারে, সিটা কি হতে পারে। এ কি হতে পারে, ক্যারিয়ার প্রোটিন। কারেক্ট। তাহলে ক্যারিয়ার প্রোটিন কোথায় আছে দেখো, এখানে ক্যারিয়ার প্রোটিন আছে, এখানে ক্যারিয়ার, এই দুটো। বাকি কিন্তু সঙ্গে সঙ্গে ক্রস করে দিলাম, এই দুটো আমি নেবই না। নেক্সট হচ্ছে কি বি। বি কি আছে, এটা এদিকে যাচ্ছে, ওটা ওদিকে যাচ্ছে, ই। তাহলে অ্যান্টিপোড। কারেক্ট, এটা এখানে অ্যান্টিপোড বি আছে, বেশ। সি, সি হচ্ছে সিম্পোর্ট। সি হচ্ছে সিম্পোর্ট হবে, এটা ইউনিপোর্ট আছে, এটা সিম্পোর্ট। তাহলে সি ইজ কারেক্ট অ্যান্সার। দেখো সব কমপ্লিট করতে হয় না, কিন্তু তারপরেগুলো তুমি শুধু একবার করে দেখবে কত কুইক করতে পারছো, তার উপর ডিপেন্ড করবে। কিন্তু যত তাড়াতাড়ি করতে পারবে, কারণ তোমাকে কিন্তু সময় বাঁচাতে হবে, তোমাকে সময় বাঁচাতে হবে। ভেরি কেয়ারফুল, যা ফিজিক্সে আমি অ্যাপ্লাই করব। 9 নম্বর কোশ্চেন, দ্য মেজরিটি বিটুইন অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অ্যান্ড ফ্যাসিলিটেড ডিফিউশন ইজ দ্যাট। বলছে যে সিমিলার কি আছে, অ্যাক্টিভ এবং ফ্যাসিলিটেড। দেখো অ্যাক্টিভেও কিন্তু মেমব্রেন প্রোটিন লাগে, তাহলে বোথ কনজিউম করে এটিভি না, এটা হবে না। বোথ প্যাসিভ না, একটা প্যাসিভ একটা অ্যাক্টিভ। বোথ আর নন সিলেক্টিভ না, প্রত্যেকটা সিলেক্টিভ। তাহলে বোথ রিকোয়ার মেমব্রেন প্রোটিনস। তাহলে কি হলো, 9 ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে ফাইন, উত্তরগুলো ভালোই আসছে। নেক্সট 10 নম্বর, ট্রান্সপোর্টেশন অফ ফুড সাবস্টেন্সেস ওভার লঙ্গার ডিস্টেন্স ইজ নোন অ্যাজ। খুব ইজি কোশ্চেন, একদম পড়িয়ে দিয়ে এসছি, খুব ইজি কোশ্চেন। চটপট চটপট চটপট। ডিস্টেন্স হলে পরেই আমরা জানি কি, ডিফিউশন দিয়ে হবে না, অসমোসিস থেকে হবে না, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হবে না। তাহলে কি হবে, ট্রান্সলোকেশন। ট্রান্সলোকেশন থেকে কি হয়, অ্যাসেন্ট অফ স্যাফ হয়, তাই তো। অতএব ফ্লোয়েমের মধ্যে দিয়ে যাওয়া আর জালের মধ্যে দেওয়া, ট্রান্সলোকেশন। এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, প্রত্যেকের করা উচিত। নেক্সট 11, when a cell is placed in 0.2 মোলার কনসেন্ট্রেটেড সুগার সলিউশনে রাখা হলো, একটা কোষকে 0.25 মোলার সলিউশনে রাখা হলো, দেয়ার ইজ নো চেঞ্জ। যদি নো চেঞ্জ না হয় তাহলে কি হবে, কুইক অ্যান্সার, কুইক অ্যান্সার, কুইক 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 কুইক। বাহ, গুড। কারণ এটা হচ্ছে কি, আইসোটোনিক, দুটোই হচ্ছে আইসোটোনিক অবস্থা আছে, আইসোটোনিক সলিউশনে আছে। অতএব বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গুড। আমি প্রথমে ইজি ইজি কোশ্চেন করছি, তারপরে আস্তে আস্তে আমরা একটু এতে ঢুকবো। করো এটা 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 করো। কি বলছে, when a cell is placed in 0.5, ঠিক আছে, এম কনসেন্ট্রেশন সুগার সলিউশনে রাখা হলো, দ্যার ইজ নো চেঞ্জ অফ ভলিউম। বাট ইফ দ্য সেম সেল ইজ প্লেসড ইন 0.5 মলিকুলার কনসেন্ট্রেশন সলিউশন, সোডিয়াম ক্লোরাইড, এখানে সোডিয়াম ক্লোরাইড বলে দিয়েছিলাম, কেমিস্ট্রির উদাহরণ দিয়ে বলেছিলাম। তাহলে কি হবে, ভেরি কেয়ারফুল। দেখো একটা জিনিস সবাই কারেক্ট করে না উত্তরটা। 1% সুগার সলিউশন মানে হচ্ছে 1%, কিন্তু 1% যদি NaCl হয়, এরা পোলার হয়ে যাবে, Na একটা হয়ে যাবে আর Cl মাইনাস হয়ে যাবে, ডবল হয়ে যাচ্ছে। তাহলে ডবল হয়ে গেলে কি হলো, বাইরেটা হচ্ছে মোর কনসেন্ট্রেটেড, তার মানে সেটা হচ্ছে হাইপারটনিক। হাইপারটনিকে দিলে কি হবে, জল বেরিয়ে যাবে। তাহলে কি হবে, ডিক্রিজ ইন ভলিউম, ডিক্রিজেস ইন ভলিউম। ক্লিয়ার হয়েছে, সবাই বুঝতে পেরেছো কেন বললাম কথাটা? কারণ 1% NaCl আর 1% সুগার, এটা কিন্তু খুব ভালো করে পড়িয়ে কিন্তু আমি দিয়েছি তোমাদের নোটগুলো। সবাই যদি পড়ে থাকো, আমার লেসন ভিডিওগুলো দেখে থাকো, তাহলে পারা উচিত। ডিক্রিজ ইন ভলিউম। নেক্সট 13, এটা দেখো, এইটা আস্তে আস্তে মাঝে মধ্যে একটু বলছে নট কারেক্ট। কোনটা কারেক্ট নয়, 4টে অপশনের মধ্যে। সলিউশন হচ্ছে 1,
গ্লুকোজ ডেভেলপ, প্রেশার কি করেছে মাইনাস 27 বার, সলিউশন হলেই মাইনাস হয়, কোনো অসুবিধা নেই। অসমোটিক প্রেশার, অসমোটিক পোটেনশিয়াল হয়ে যাবে। ইন অসমোমিটারে এটা মাপা হলো, তাহলে কোনটা হবে না ভালো করে বুঝতে হবে। অসমোটিক পোটেনশিয়াল, অসমোটিক পোটেনশিয়াল, কারেক্ট, গুড। হ্যাঁ, কেন হচ্ছে একটু বোঝো। কারণ হচ্ছে প্রেশার পোটেনশিয়াল অলওয়েজ পজিটিভ। অসমোটিক প্রেশার কি হবে, অসমোটিক প্রেশার কিন্তু অসমোটিক পোটেনশিয়াল না, পজিটিভ। বলেছে ধাক্কানেওয়ালা ফোর্স মানে পুশিং ফোর্স, ঠেলা অলওয়েজ পজিটিভ। ইন প্লান্ট ফিজিওলজি পুশিং ফোর্স অলওয়েজ পজিটিভ, পুলিং ফোর্স অলওয়েজ নেগেটিভ। অসমোটিক পোটেনশিয়াল মানে সলিড পোটেনশিয়াল, দুটোই নেগেটিভ হবে। অতএব অ্যান্সার হবে এ ইজ কারেক্ট। কারণ কি, রিজন এখানে লেখা আছে। হ্যাঁ, কি বলতে চাইছি বল, ক্লিয়ার, পড়ে দিতে হবে। অসমোটিক প্রেশার হবে হচ্ছে প্লাস, অসমোটিক পোটেনশিয়াল সলিড পোটেনশিয়াল ইজ -27, পুশিং ফোর্স অলওয়েজ পজিটিভ, পুলিং ফোর্স অলওয়েজ নেগেটিভ, প্রেশার পোটেনশিয়াল ইজ পুশিং ফোর্স দ্যাট ইজ পজিটিভ। ক্লিয়ার হয়েছে? নেক্সট, অসমোসিস ইনভলভস, কোথায় ইনভলভস হবে? ডিফিউশন অফ সাসপেন্ডেড আবার কথা তো আসতেই পারে না। ডিফিউশন অফ সাসপেন্ডেড পার্টিকেলস, হায়ার কোনো সাসপেন্ডেড কোনো কথা না, ডিফিউজড হতে হবে। ডিফিউশন অফ ওয়াটার ফ্রম মোর, এই খুব ভেবে চিন্তে উত্তর দেবে কিন্তু। ডিফিউশন অফ ওয়াটার, গুড। কেন হচ্ছে বুঝতে পারছো? দেখো এখানে কিন্তু যারা বুঝতে পারবে তারা ধরে নাও, ডিফিউশন অফ ওয়াটার ফ্রম মোর টু লেস কনসেন্ট্রেটেড, যখনই কনসেন্ট্রেটেড বলা হবে তখনই সলিউশন ধরা হবে। ক্লিয়ার? তাহলে কনসেন্ট্রেশন যখন কম হবে সলিউশনে, সেখানে মোর ওয়াটার থাকবে, তাহলে অসমোসিস লেস টু মোর কনসেন্ট্রেটেড সলিউশনে যাবে। ক্লিয়ার হয়েছে? যে সায়ন্তন ধরতে পারো নি, সায়ন্তনের ব্যাপারটা বোঝো। তোমাকে এখানে বলা হচ্ছে ডিফিউশন অফ ওয়াটার, যেহেতু কনসেন্ট্রেট, হ্যাঁ কোনো অসুবিধা নেই, বুঝতে হবে। কনসেন্ট্রেটেড যখনই আসছে তখনই কিন্তু সলিউশনের কথা বলছে। ওয়াটার কনসেন্ট্রেটেড কথা বলতে গেলে পিওর ওয়াটারের কথা বলতে হয়, সেরকম কোনো আলোচনা এর মধ্যে নেই। ওকে, হতেই পারে, কিন্তু পরবর্তী দেখো ভেরিয়াস টাইপস অফ কোশ্চেনগুলোকে আমি কারেক্ট করেছি, বিভিন্ন বছরে বিভিন্নভাবে এসছে। সেই জন্য এই কোশ্চেনগুলোর মধ্যে কত মডার্ন টাইপের কোশ্চেন আছে, যে কোশ্চেনগুলো কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি। এর পরপর দেখতে পাবে। অসমোটিক প্রেশার অফ এ সলিউশন, কী হয় অসমোটিক প্রেশার? উত্তর দাও, আর দেরি করার কোনো ব্যাপার নেই। মোর দ্যান বলছে পিওর সলভেন্ট, লেস দ্যান পিওর সলভেন্ট, ভেরিয়েবল ডিপেন্ডিং আপন কনসেন্ট্রেশন, ইকুয়াল টু দ্য পিওর সলভেন্ট। কোনটা হতে পারে না? এই দুটো তো হতেই পারে না। তাহলে কোনটা হতে পারে? 15 নম্বরে দেখো অসমোটিক প্রেশার বলেছে, সলিউশনের অসমোটিক প্রেশার কখন বাড়ে? সলিউশনে যখন সলিড মিশ্রিত হয় তখন অসমোটিক প্রেশার বাড়ে। সেই জন্য কিন্তু আমরা পড়েছিলাম ডিপিডি। কেন? ডিপিডি ইজ ইকুয়াল টু অসমোটিক পোটেনশিয়াল, অসমোটিক প্রেশার মাইনাস টার্গেট প্রেশার। এই যে অসমোটিক প্রেশার কে ক্রিয়েট করলো? সলিড ক্রিয়েট করলো। সলিড যদি ক্রিয়েট করে তাহলে কি হবে? বেশি হবে না? কার থেকে বেশি হবে? পিওর সলভেন্ট থেকে। কারণ অসমোটিক প্রেশারকে তুমি যদি এদিকে আনো তাহলে ডিপিটি প্লাস হচ্ছে টার্গেট প্রেশার। তাহলে এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনের মধ্যে অসমোটিক প্রেশার অলওয়েজ হাই, সবার থেকে, তিনটে ভ্যালুর মধ্যে সবার থেকে হাই। সেই জন্য মোর দ্যান পিওর সলভেন্ট। ক্লিয়ার হয়েছে? বুঝে করবে। নেক্সট, অসমোসিস ইজ নট রিলেটেড টু ডিফিউশন অফ ওয়াটার।
ফ্রম অসমোসিস নট রিলেটেড, কোনটার সঙ্গে রিলেটেড নেই? একটা বলছে সেল টু সেল, ওয়ান সেল টু অ্যানাদার, সয়েল টু রুট। দেখো অসমোসিস তো সেল টু সেল হয়, ওয়ান সেল টু অ্যানাদার হয়, অসমোসিস তো এখানেও হয়। অসমোসিস হয় না কোথায়? জাইলেম টু জাইলেমে, কারণ জাইলেম টু জাইলেমে ট্রান্সলোকেশন হয়, তাই না? জাইলেম টু জাইলেম ট্রান্সলোকেশন, অতএব সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? আর বিস্তৃতভাবে বলছি না, তোমরা বুঝে গেছো নিশ্চয়ই। নেক্সট 17 নম্বরে কি বলছে? খুব ভালো করে দেখে উত্তরটা দাও। এসএল হয় ডিপ কততে বলছে? 0.5 মোলার সুক্রোজ সলিউশন। ঠিক আগের কোশ্চেনটাই, কিন্তু এখানে অন্যরকমভাবে দেওয়া হয়েছে। তাহলে কি হবে? দেখো ঝট করে উত্তর দেবে না। আমি একটা কথা বলি, বিভিন্ন জায়গায় কিন্তু অ্যান্সার কিন্তু কারেক্ট থাকে, দুটো বা তিনটে থাকে, তার মধ্যে থেকে তোমাকে মোর কারেক্ট অপশন বাঁচতে হবে। তাহলে এখানে কি হয়েছে? ভলিউমটা আমরা জানি ডিক্রিজ করবে, কিন্তু ডিক্রিজ করবে কি? এখানে দেখো ডবল হয়ে যাচ্ছে এনএসিএল থাকা, তাই না? এনএসিএল থাকাতে ডবল হয়ে যাচ্ছে। হ্যাঁ ইনোলিন হতে পারে, ডিও হতে পারে, বিও হতে পারে। দেখো মজার ব্যাপার, ডিক্রিজ এটা হতে পারে, এটা হতে পারে। তাহলে কি হবে না? মোর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার গেটস প্লাজমোলাইজড। এটা কিন্তু একদম এনসিআরটি মানে নিটের পরীক্ষাতে এটাকে অ্যান্সার ধরে নেওয়া হয়েছে। অতএব তোমাকে কিন্তু জানতে হবে। ঠিক আছে, গুড। নেক্সট কোশ্চেনে চলে যাই। এই সমস্ত কিছু কিছু কোশ্চেন আসবে যেটা তোমাকে ভাবাবে, কিন্তু তুমি ভেবে নেবে মোর কারেক্ট কোনটা। ফাইন্ড আউট টোটাল, দেখো এখানে আমি বোল্ড করে দিয়েছি, কিন্তু কোশ্চেনে বোল্ড নাও থাকতে পারে। টোটাল নাম্বার অফ ফলস স্টেটমেন্ট, একটা না দুটো না তিনটে না চারটে, কোনটা হতে পারে? কাইনেটিক এনার্জি ইজ রেসপন্সিবল ফর দ্য মুভমেন্ট অফ ডিফিউশন, রাইট। ডিফিউশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ডেন্সিটি অফ মিডিয়াম, নো। মিডিয়ামের ডেন্সিটি বাড়লে ইনভার্সলি প্রপোর্শনাল হয়। তাহলে এটা কারেক্ট নয়। কোনটা কারেক্ট নয়? এটা কারেক্ট নয়। কাইনেটিক এনার্জি কারেক্ট কেন? কাইনেটিক এনার্জি জানি আসে হচ্ছে থার্মাল এনার্জি থেকে, অতএব কাইনেটিক এনার্জির মাধ্যমে তারা কি নিজেদের মধ্যে ঘর্ষণ করে ধাক্কাধাক্কি করে বেরোবে। ডিফিউশন অকার ডিউরিং গ্যাসেস সেকশন, প্ল্যান্টের ক্ষেত্রে গ্যাসেস সেকশন হয় অবশ্যই। ডিসেন্ডিং অর্ডার, এই জায়গাটা বুঝতে হবে। ডিসেন্ডিং অর্ডার আর হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার। ডিসেন্ডিং অর্ডারে সাজাতে বলেছে, মানে ক্রমশ বড় থেকে ছোটতে, এটা বুঝতে হবে। বড় থেকে ছোটতে যদি করতে হয় তাহলে গ্যাসে সবচেয়ে বেশি হয় ডিফিউশন, তারপর লিকুইড, তারপর সলিড। তাহলে এটাও কিন্তু কারেক্ট। তাহলে কটা ভুল পাওয়া গেল? একটা ভুল পাওয়া গেল। এ ইজ, তাহলে বুঝতে পারছো তোমাদের ভুল কোথায় হচ্ছে? ভুলটা কোথায় হচ্ছে বলো? শুধুমাত্র বিটা হচ্ছে ফলস, বুঝতে হবে। শুধুমাত্র বিটা ফলস, মানে ও এ, অপশন এ ইজ কারেক্ট, বুঝে নিতে হবে কিন্তু। ঠিক আছে, কারণ আমাদের বেস ঠিক থাকলে আমরা যে কোনো কোশ্চেনের কিন্তু ফিজিওলজি অ্যান্সার করে আসতে পারবো, যে কোনো কোশ্চেন অ্যান্সার করতে আসতে পারবো। কাইনেটিক এনার্জি দরকার, তা না হলে তো মুভমেন্ট হবে না। ডিফিউশন রেট বাড়ে কার ডেন্সিটি বাড়লে? সলিউটের ডেন্সিটি বাড়লে। এখানে বলছি মিডিয়ামের, অর্থাৎ এইটাই ভুল, আর বাকি সব ঠিক আছে। নেক্সট, ফ্যাক্টরস এফেক্টিং দ্য রেট অফ ডিফিউশন, যে ফ্যাক্টরগুলো ডিফিউশন রেটকে করতে পারে, খুব সুন্দর করে দেখে নাও, বুঝে নাও। দেখো গ্রেডিয়েন্ট অফ কনসেন্ট্রেশন, পারমিটিভিটি অফ মেমব্রেন, টেম্পারেচার, তাপমাত্রা বাড়লে কী বাড়ে সেসব আমরা জানি। গ্রেডিয়েন্ট কনসেন্ট্রেশনের যদি পার্থক্য হয়, দুটো বিন্দু যদি পার্থক্য হয় তাহলে আমরা জানি হবে। পারমিটিভিটি অফ মেমব্রেন, মেমব্রেন পারমিটিভিটি হলে তো ডিফিউশন হবে, নাহলে তো হবে না। অতএব এটা একটা ফ্যাক্টর। প্রেশার বাড়লে পরে ডিফিউশন রেট বাড়ে। সাইজ অফ ডিফিউজিং ম্যাটেরিয়াল, হ্যাঁ এটাও ঠিক। তাহলে কি হচ্ছে? গুড গুড গুড, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? বুঝে করছো তো, একজনের দেখা দেখে আরেকজন করবে না। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অল অফ অ্যাবভ। গুড। নেক্সট, ফ্যাসিলিটেড ডিফিউশন ইজ ভেরি স্পেসিফিক। হ্যাঁ কারেক্ট। এখানে কি বলেছে? কারেক্ট, শেষে দেখো কারেক্ট অপশন বার করতে বলেছে, কারেক্ট স্টেটমেন্ট।
কি বলেছে? কারেক্ট স্টেটমেন্ট। তাহলে এখানে দেখছি ইজ 21 নম্বরে কি আসছে দেখি। 21 নম্বর এখনো আসেনি। বোর ভেরি স্পেসিফিক কারেক্ট is a passive correct, helps substance hydrophilic correct, is faster than এটা ভুল than the active process। তাহলে সব কারেক্ট এক্সেপ্ট 4, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ধরতে পেরেছ? ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। ধরতে পারোনি? তার মানে সবই কারেক্ট, কারণ অ্যাক্টিভ প্রসেসের থেকে ফাস্টার হয় না, ওখানে এনার্জি পায়, ফ্যাসিলিটেড খুব ধীমে তালে চলে। ক্লিয়ার? ওকে, এই কোশ্চেন সেশন হয়ে গেলে কে কত পেলে হিসেব করে আমাকে জানাবে। নেক্সট, এটা খুব ভালো কোশ্চেন। গো থ্রু দ্য কম্পারিজন অফ ডিফারেন্ট ট্রান্সপোর্ট প্রসেস গিভেন বিলো। ভেরি ভেরি, দেখো মডার্ন কিন্তু এই কোশ্চেনগুলো আসছে, দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমাকে কি করে বার করতে হবে কোনটা কারেক্ট, একটা না দুটো না দুটোই না তিনটে না কোনটা। তোমাকে যেটা করতে হবে, দেখো নিট কেরিয়ার প্রোটিন দরকার, এখানে বলেছি ইয়েস, তাহলে এটা ভুল, হ্যাঁ কি না? আপিল ট্রান্সপোর্ট, আপিল ট্রান্সপোর্ট কোন সময় হয়? ডাউন ইন ট্রান্সপোর্ট এটাতে হয়, এটা ভুল। এটাও ডাউন ইন ট্রান্সপোর্ট, শুধুমাত্র এটা, তাহলে এটা হলো না। ট্রান্সপোর্ট স্যাচুরেটেড, এতে তো ট্রান্সপোর্ট স্যাচুরেটেড হয় না, ভুল। এটা হয়, এটা হয়, এটা ইয়েস হবে, এটাও ইয়েস হবে। এটিপি নিডস, না দরকার হয় না, না দরকার হয় না, সবই তো ভুল, তাই না? তাহলে নান অফ দিস। এই যে প্যাটার্ন, এই প্যাটার্নগুলো কিন্তু, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট জায়গায় আসছে। নেক্সট আরেকটা কোশ্চেন বার করো। আইডেন্টিফাই 1, 2 and 3, যেটা দেখিয়েছে খুব একই ধরনের। রিকোয়ার্ড স্পেশাল মেমব্রেন প্রোটিন, কি একই কি দরকার হয়? দরকার হয় না, তাহলে এটা ভুল আছে, নো, সরি এটা নো হবে। এই নিচে তো ইয়েস নো দেওয়া আছে, এটা নো হবে। আমাকে বলেছে 2, তাহলে আমি মাঝখানটা দেখতেই যাবো না, সময় নষ্ট করাবে। দেখো চালাকি করে মাঝখানে হাইলি সিলেক্টিভ দিয়ে বসে আছে, শেষে রিকোয়ার এটিপি, এইগুলো কিন্তু তোমাকে সময় নষ্ট করাবে। তোমাকে কিন্তু এই সময়ের মধ্যে কাজটা সেরে আসতে হবে। অতএব আমরা ট্রান্সপোর্ট, এখানে কি বলছে ইয়েস হবে, হ্যাঁ থাকে, আর এটা বলছে আপিল ট্রান্সপোর্ট কেবলমাত্র অ্যাক্টিভ হয়। অতএব দেখো নো ইয়েস ইয়েস কোথায় আছে? সিতে আছে নো ইয়েস ইয়েস, অতএব সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গুড। নেক্সট, গো থ্রু দ্য ফলোইং স্টেটমেন্ট। স্টেটমেন্টের মধ্যে যাও, শেষে দেখো কারেক্ট, ওই জায়গাটা পড়ো। কারেক্ট স্টেটমেন্ট তোমাকে বাঁচতে বলেছে, তাহলে কোনটা হতে পারে? ইন অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, পাম্পস আর দ্য প্রোটিনস দ্যাট ইউজ এনার্জি ফর ট্রান্সপোর্টেশন অফ মলিকুলস এগেনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। একদম কারেক্ট, কোনো অসুবিধা নেই। ক্যারিয়ার প্রোটিন ইজ ভেরি স্পেসিফিক, correct. Transport rate maximum when all active protein transporter are used. হ্যাঁ এটাও কারেক্ট, সব তখন স্যাচুরেশন হবে। তাহলে অপশন এ হবে কারেক্ট। গুড। 23-এর গুড গুড গুড, ক্লিয়ার হয়েছে? ব্যাপারটা বোঝা যাচ্ছে? নেক্সট, এটা খুব ইজি একদম ফর্মুলাটা। দ্য রিলেশনশিপ বিটুইন ওয়াটার পোটেনশিয়াল, সলিড পোটেনশিয়াল অ্যান্ড প্রেশার পোটেনশিয়াল কোনটা হতে পারে? গুড, সি ইজ দ্য কারেক্ট অপশন। দেখো এই যে প্রেশার পোটেনশিয়াল, আমি প্রেশার পোটেনশিয়াল শুধু পাল্টে দিয়েছি, এই পাশেরটা ও পাশে লিখে দিয়েছি। আমরা সাধারণত লিখি ওয়াটার পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু সলিড পোটেনশিয়াল অর অসমোটিক পোটেনশিয়াল, যেটাকে পাই দিয়ে ডিনোট করা হয়।
আর হচ্ছে প্রেশার পোটেনশিয়াল। ক্লিয়ার? নেক্সট, ওয়াটার মুভস ফ্রম, ওয়াটার কোথার থেকে কোন দিকে যাবে? ভালো করে একদম ভালো করে ভেবে বল। হায়ার টু লোয়ার প্রেশার পোটেনশিয়াল হতে পারে, জানি না, বলো। হায়ার টু লোয়ার সলিড পোটেনশিয়াল, হায়ার টু লোয়ার ওয়াটার পোটেনশিয়াল, লোয়ার টু হায়ার ওয়াটার পোটেনশিয়াল। কি আসছে উত্তর? ডি তো হবে না মোনা, ডি হবে কেন? ভালো করে বোঝো, এই যে এবার বোঝাতে হবে। বলছি ওয়াটার কখন মুভ করবে? প্রেশার পোটেনশিয়ালের সঙ্গে হায়ার টু, বলেছি কি হায়ার টু লোয়ার, হায়ার প্রেশার থাকা মানে সেখানে কম ওয়াটার আছে, অতএব এটা ভুল। হায়ার টু লোয়ার সলিড পোটেনশিয়াল, হায়ার সলিড পোটেনশিয়াল মানে কম ওয়াটার আছে, এটা ভুল। হায়ার টু লোয়ার ওয়াটার, হায়ার টু মানে হায়ারে ওয়াটার পোটেনশিয়াল মানে ওয়াটার বেশি আছে, অতএব এটা কারেক্ট। লোয়ার টু হায়ার পোটেনশিয়াল, লোয়ার ওয়াটার পোটেনশিয়াল হলে এখানে কম আছে, অতএব সি ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। নেক্সট, সিলেক্ট কারেক্ট স্টেটমেন্ট। জট করে পড়ো, উত্তর দাও। অসমোটিক প্রেশার ইজ নেগেটিভ প্রেশার অ্যাপ্লাইড। ঠিক আছে? অসমোটিক প্রেশার কখনো নেগেটিভ হতে পারে না, অসমোটিক পোটেনশিয়াল পজিটিভ হতে পারে না। মোর ইজ দ্য সলিউট কনসেন্ট্রেশন অফ সলিউট, মোর উইল বি দ্য প্রেশার রিকোয়ার্ড। দেখ কি বলতে চাইছে, ধরতে পেরেছো তো সবাই? হ্যাঁ, নেট ডিরেকশন অফ দ্য রেট অফ অসমোসিস নাইদার ডিপেন্ডেন্ট অফ প্রেশার, না এটা তো ভুল। সি কারেক্ট, কিন্তু কারেক্টটা কি বলছে? এই একটা মনে করো সিস্টেম, এই সিস্টেমে যত সলিউট বাড়বে তাহলে এই যে হাড়ে জল ঢুকবে তাকে বাধা দিতে হবে, তখন এর ভিতরে প্রেশার বিল্ড করতে হবে, তাই তো? সেটা হচ্ছে টার্গেট প্রেশার। তো সেটাই বলা হচ্ছে, ওয়াটারকে বাধা দেওয়ার জন্য টার্গেট প্রেশার বিল্ড করতে হবে, অতএব সি ইজ দ্য কারেক্ট অপশন। ইফ টার্গেট প্রেশার becomes equal to wall pressure, এইমস 2022 পড়েছে, তাহলে কি হবে? বলছে টিপি ইজ ইকুয়াল টু টার্গেট প্রেশার ইজ ইকুয়াল টু ওয়াল প্রেশার, তাই তো বলেছে? হ্যাঁ, তাহলে তখন কি অবস্থা থাকবে? ওয়াটার লিভস সেম না, তো দুটোই তো সমান, তাহলে কি হবে? Good. No exchange of water takes place. Good. No exchange of water takes place. তার মানে টার্গেট সেল ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকে, এটা বারবার পড়িয়েছি। টার্গেট সেল ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকবে। ওকে, নেক্সট, টু সেলস এ অ্যান্ড বি আর কন্টিনিউয়াস, মানে অ্যাডজাস্ট, পাশাপাশি সেলস এ osmotic potential 10 atmosphere, target pressure 7 and diffusion pressure 3, diffusion pressure deficit A তে আছে কত? A is equal to diffusion pressure deficit হচ্ছে 3, আর B সেলে আছে কত? diffusion pressure deficit করেই দিয়েছে 5। ঠিক আছে? diffusion কার বেশি? B এর বেশি, তাহলে কোথা থেকে কোথায় জল যাবে? লো ডিপিটি, আমরা জানি জল যায় কোথায়? লো ডিপিটি টু হাই ডিপিটি। ঠিক আছে? তাহলে উত্তরটা কি হবে? মুভমেন্ট অফ ওয়াটার ফ্রম সেল এ টু বি, দ্যাট ইজ সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গুড। Next, cell A has osmotic potential, that is solute potential of -18 bar. ঠিক আছে? And pressure potential, that is osmotic pressure of 8 bar. Clear? তাহলে আমাকে বলছে আর বি সেলে আছে 14 বার ওপি, আর প্রেশার পোটেনশিয়াল হচ্ছে 2 বার। ডিরেকশন অফ ওয়াটার কি হবে?
দেখি তোমরা কীরকম পারো। ডিপিটি বলেই তো দিয়েছে, মানে এখানে আমরা বুঝতেই পারছি যে ক্লিয়ার হয়েছে। দেখি কীরকম অ্যান্সার আসে, ভালো করে বোঝো। আচ্ছা বুঝিয়ে দিচ্ছি। এর ক্ষেত্রে ডিপিটি কী হচ্ছে, 18 মাইনাস ডিপিটি ইজ ইকুয়াল টু কি, অফ মাইনাস ডিপি, তাহলে হচ্ছে 18 মাইনাস 8 ইজ ইকুয়াল টু -10, আর হচ্ছে বিতে হচ্ছে -12। তাহলে আমরা জানি কোনটা বড় কোনটা ছোট। এ -10 ছোট, তাহলে কোথা থেকে কোথায় যাবে, বি ইজ দ্য কারেক্ট অপশন, এ টু বি সেল যাবে। সলিউশন দেওয়া আছে দেখো, আমরা ইকুয়েশনটা লিখলাম, সেল এর ওয়াটার পোটেনশিয়াল -18 + 8 ইজ ইকুয়াল টু -10, তাহলে বি হচ্ছে -12, অতএব -10 ছোট, অতএব এ টু বি সেলে যাবে। নেক্সট 30, দ্য অসমোটিক প্যারামিটার ডিটারমাইন, দেখো অসমোটিক প্যারামিটার ডিটারমাইন দ্য ফ্লো অফ ওয়াটার ফ্রম ওয়ান সেল টু আনাদার। একদম পরিষ্কার বারবার বলে দিয়েছিলাম কিসের জন্য হয়, একদম অন্যদিকে অসমোটিক প্যারামিটার, এই অসমোটিক প্রেশার, টার্গার প্রেশার, হাইড্রোস্ট্যাটিক প্রেশারের দিকে আমরা যাবোই না। আমরা জানি সেল টু সেল অসমোটিক হয় ডিপিডি, হয় হচ্ছে ডিপিডি, সেল টু সেল অসমোটিক প্রেশারের মধ্যে দিয়ে যাবোই না, কারেক্ট, ডিফিউশন প্রেশার ডেফিসিট। এখানে শেষ করব, 10 থেকে 15 মিনিট রেস্ট, তারপরেই আবার আমরা ফিরে আসব। ঠিক আছে।